লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম থাকার পরও ব্যাংকিং খাতে প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে। এটা কমিয়ে আনতে ক্যাশলেস লেনদেনে সবার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নেয়ার ক্ষেত্রেও কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশব্যাপী ডিজিটাল লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে কিউআর কোড বাধ্যতামূলক করে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনের আলোচনায় গভর্নর বলেন, এখনো প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে ব্যাংকিং খাতে। আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমাকে পেমেন্টকে সেটেল করে দিতে পারবে। সেই ধরনের এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। ব্যাংকিং খাতে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করা গেলে অর্থ অপচয় এবং দুর্নীতির পরিমাণ কমে আসবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশে আমরা 20,000 কোটি টাকার ক্যাশ সিস্টেম অপারেট করছি প্রতি বছর। 20,000 কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে খরচ হচ্ছে জাস্ট ক্যাশ ম্যানেজমেন্ট করার জন্য। এবং এটা ছাড়াও ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে, যেগুলো বন্ধ হতে পারে, বেআইনি কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। এবং এইসব কারণে আমরা মনে করি যে বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে। সেমিনারে ব্যাংকিং খাতের দেশি বিদেশি অংশীজনরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।